নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছ কি রেসিপি, ডুমুর, গাছের টাটকা ডুমুর। আজকে ওইটারই একটা রেসিপি করে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ডুমুরগুলো আমি প্রথমে গায়ে আটা মাখিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এরপর ডুমুরগুলো কেটে নিয়েছি। এর মধ্যে সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো করে, আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন। আলুগুলো ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো তেলের মধ্যে। তেলে খুব ভালোভাবে আলুগুলো আগে ভেজে নেব। আর ওদিকে ডুমুরগুলোকে বলে দিলাম বন্ধুরা, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর আদা, 1 ইঞ্চি টুকরো আদা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। এখানে পুরো লবণটাই আমি দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী যতটা লাগবে আর কি। দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতো। লবণ হলুদ দিয়ে আবার একটা আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আলু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেল। এরপর দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা আমি আবার একবার বলে দিচ্ছি, 1 চামচ মতো ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, তার সঙ্গে 1 ইঞ্চি টুকরো আদা। আর এখানে এখনও অবধি আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি। তোমরা চাইলে লঙ্কাটা মশলার সাথে বেটে নিতে পারো। ডুমুর একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা। এটা যত কম তেল মশলায় হালকাভাবে করবে এর স্বাস্থ্যগুণ তত বজায় থাকবে। আর এখন প্রতিটি ঘরে ঘরেই প্রায় উচ্চ রক্তচাপের রোগী। তো এরকম ডুমুর হালকা পাতলাভাবে যদি রান্না করে দেওয়া হয়, অনেকটা উচ্চ রক্তচাপের হাত থেকেও বাঁচা যায়, অ্যানিমিয়া, বিভিন্ন রকম প্রবলেম থেকেও রক্ষা পাওয়া যায়। তো দুপুরের ভাতে যদি এরকম মাঝে মধ্যে ডুমুরের রেসিপি রাখা থাকে, তাহলে অনেকটাই এই সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। তো দেখো, কথা বলতে বলতে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ডুমুর আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। একদম এই যে হাতে এইভাবে চাপ দিলেই বোঝা যাচ্ছে কতটা ভালো সেদ্ধ হয়েছে। আলু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডুমুর। বলে রাখি বন্ধুরা, ডুমুরগুলো যখন কাটবে তার আগে গোটা অবস্থাতেই হাতে করে একটু আটা ডুমুরের গায়ে মাখিয়ে নিয়ে কচলে ভালোভাবে ধুয়ে নেবে। তাহলে কাটার পর আর না ধুলেও চলবে এবং কাটতেও সুবিধা হবে। কেননা ডুমুরের গায়ে একটা আঠা থাকে, যেটা কাটবার সময় হাতে লেগে যায়। আর এই ডুমুরগুলো খুবই কচি, তোমরা দেখতেই পেলে কাটার সময়, তাই আমি বীজগুলো বাদ দিইনি। তো যদি বড় সাইজের বা ডুমুরগুলো যদি একটু বেশি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে মাঝ বরাবর কেটে নিয়ে চামচের পেছনের দিকের অংশটাতে করে বীজগুলো বের করে নেবে। তবে বীজগুলো থাকলেও মন্দ লাগে না, মুখের মধ্যে পড়ে, খুব ভালো লাগে। তো আলু মশলা ডুমুর খুব ভালোভাবে আবার একবার কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লঙ্কা। তো এই লঙ্কা আমি এইভাবে দিচ্ছি, তোমরা চাইলে বেটে দিতেও পারো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে নিয়ে দেবে। আজকের রেসিপিটাতে আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। তো দেখো, খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এটা তো খুব বেশি ঝোল হবে না, একটু গায়ে মাখা মতোই হবে। অনেকে অনেক রকমভাবেই ডুমুরের রেসিপি তৈরি করে। তো আমি আজকে যেভাবে দেখালাম, তোমরা বাড়িতে যখন ডুমুর বানাবে এইভাবেই বানিও, খেতেও খুব সুন্দর লাগবে।
তো এখন এটা আমি 10 মিনিটের মতো ফুটতে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। আলু, মশলা, ডুমুর খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি, ফুটে উঠেছে ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ওই মিষ্টি টমেটো কেচাপটা, এতে করে স্বাদটা আরও ভালো হবে। টমেটো কেচাপটা দিয়ে আবার একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডুমুরের রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। টমেটো কেচাপ এবং চিনিটা দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। টমেটো কেচাপটা আমি শেষে এই কারণেই দিলাম বন্ধুরা, এটা কষানোর সময়তেও দেওয়া চলতো, কিন্তু ডুমুর একটু কষা কষা থাকে, একটু মিষ্টি মিষ্টি শেষে দিলে কিন্তু কষা ভাবটা চলে যায়। ডুমুর একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য গাওয়া ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে দেখবে, আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।